হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বাংলা আবাস যোজনার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব যাদের বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি তারা কি করবেন এবং কি কারণের জন্য আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা এখন অবধি ঢোকেনি। তো আজকে এইসব বিষয় নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আপনারা প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে পেয়ে গেছেন। আর তারপর থেকে আপনাদের মনে একটা আশা জেগেছে যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা কখন পাবেন। এইসব চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেক উপভোক্তার মনে ঘুরতেই থাকে। ইতিমধ্যে আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা দিতে আরম্ভ হয়ে গেছে। অনেক ব্যক্তি আছে যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। আপনাদের হয়তো গ্রাম সমাজে বা আপনারা যদি শহর গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে প্রায় 60% মানুষের কিন্তু অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেছে। তখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে থাকে যে আমাদের কি কারণের জন্য আমাদের টাকা এখন অবধি টাকা ঢুকেনি। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই বন্ধুরা, যে আপনারা যে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আরম্ভ করেছেন সেটা হচ্ছে 20 তারিখ থেকে কিন্তু কয়েকটা উপভোক্তাকে চেক দিয়ে উদ্ঘাটন করেছিলেন। তখন থেকে সবার মনে একটা উল্লাস জেগে উঠেছিল যে আমাদেরও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে। কিন্তু 20 তারিখ থেকে 28 তারিখ হয়ে গেল, মানে 8 দিন সময় চলে গেল, কিন্তু এখন পর্যন্ত অনেক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা আসেনি। সেটার আজকে আমি মূল কারণ আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কারণটা হচ্ছে বন্ধুরা, যে আপনারা কিন্তু এক ধাপে টাকাগুলো পাবেন না। যেমন 4টা ডিস্ট্রিক্টে প্রায় টাকা দেওয়ার কাজ কিন্তু শেষ হয়ে চলেছে। মালদা, বর্ধমান, পুরুলিয়া এগুলা জেলাতে কিন্তু প্রায় টাকা দেওয়া শেষ। এখানে অলমোস্ট 90% মানুষের টাকাগুলো ঢুকে গেছে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যখন আপনাদের টাকা দ্বিতীয় কিস্তি ঢুকতে লাগবে তখন কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগবে। 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো চলে আসবে। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য একটা সতর্কতা মেসেজ রয়েছে। যদি আপনাদের টাকাগুলো পেতে অসুবিধা হচ্ছে বা দেরি হচ্ছে তাহলে কিন্তু আপনাদেরকে একটা আমি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু আপনাদেরকে কমপ্লেন করে অভিযোগ জানাতে হবে। না হলে আপনারা আশায় থেকে যাবেন যে আমাদের টাকা অটোমেটিক নিজে নিজে ঢুকে যাবে, কিন্তু সেই আশায় থাকবেন না বন্ধুরা। আপনারা কমপক্ষে কল করবেন, কল তো অবশ্যই করবেন। কল করে জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের ডাটাটা অ্যাপ্রুভড আছে কিনা বা কোনো সমস্যা তো চলছে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে ইতিমধ্যেই ব্লকে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে দেখতে হবে যে আপনাদের কি সমস্যাটা রয়েছে। এই সমস্যাটা যদি সমাধান না করেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা আর দ্বিতীয় কিস্তির টাকা টোটালি পাবেন না। তো আমি বন্ধুরা আপনাদেরকে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, 9137091370 এবং 112, এই দুটা নাম্বার দিলাম বন্ধুরা। এই দুটা নাম্বারে আপনারা কল করে অভিযোগ করতে পারেন। অভিযোগ করে আপনারা নিজের নামও নথিভুক্ত করাতে পারেন যে আমাদের কি কারণের জন্য আমাদের টাকাটা এখন পর্যন্ত ঢুকছে না। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, আরও আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে কারা কারা টাকা পাবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই, যখন আপনাদের দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করতে এসেছিল তখন কিন্তু আপনাদের বাড়িরগুলো ফটো উঠাতে চাইছিল, যেমন লিড রোড পর্যন্ত ফটোগুলো উঠাতে চাইছিল। অনেক ব্যক্তি আছে যে এসব ফটো কিন্তু দিতে পারেনি। এগুলা ফটো না দেওয়ার কারণে তাদের ডাটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। অ্যাপ্রুভ না হওয়ার কারণে ব্লক তাদেরকে রিজেক্ট লিস্টে ফেলে দিয়েছে। অর্থাৎ আপনারা জানছেন যে 12 লক্ষ উপভোক্তা সেন্সার লিস্টে ছিল, অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাই কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য মাত্র 10.5 লক্ষ অর্থাৎ 10.5 লক্ষ মানুষই টাকা পাবে। 1.5 লক্ষ মানুষ কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এই 1.5 লক্ষ মানুষের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনিও পাবেন না। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে যে নাম্বারটা দিলাম এই নাম্বারে আপনারা কমপ্লেন করে অভিযোগ করে দেখে নিন যে আপনাদের ডাটাটা অ্যাপ্রুভড হয়ে আছে কিনা। যদি ডাটা আপনাদের অ্যাপ্রুভড হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত ঘুমাতে পারেন, কারণ 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের টাকা 100% ঢুকে যাবে। 20 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির মঞ্চ থেকে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।